আজকে মসজিদের পানির ট্যাঙ্কি পরিষ্কার করলাম, কারণ বেশ কিছুদিন ধরে উজুখানায় একটু পানিও আসতেছে না ট্যাপ দিয়ে, কারণ দীর্ঘদিন পরিষ্কার করা নেই। আর কেই বা পরিষ্কার করে, কারণ সবাই তো ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, আমি আপনি সবাই কাজে ব্যস্ত, তাই না? অথচ প্রত্যেক এলাকায় পাড়ায় মহল্লায় কিন্তু মসজিদ আছে, এই মসজিদটা থাকে অবহেলিত। আমি আপনি ইচ্ছা করলেই কিন্তু এটার মেরামত করতে পারি, উপকার করতে পারি, যা শুধু একটু মনের ব্যাপার, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই কাজটা হয়ে যায়, সময় বের করা যায়। তো উজুখানায় যখন সমস্যা, পানি পাওয়া যাচ্ছিল না, বা আপনার ওই যে বালতিতে করে পানি রাখতাম, সমস্যাই হতো আর কি। তো তাই কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আর কি নিজেও লাগলাম, আরও দুজনকে নিয়ে আসছিলাম, এদের সঙ্গে আমি নিজেও কাজ করলাম এবং টাঙ্কি পরিষ্কার করতে লাগলাম। টাঙ্কি পরিষ্কার করা আসলে মূলত খুব রিস্কের একটা জিনিস, কারণ অ্যাসিড দিয়ে যখন পরিষ্কার করতে হয়, অ্যাসিড তো মারাত্মক জিনিস, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরপর দেখি যে ছাদেও পর্যাপ্ত পরিমাণে ময়লা আবর্জনা পড়ে আছে, দীর্ঘদিন পরিষ্কার করা নেই, বৃষ্টি নেই। তো এগুলোও আবার পরিষ্কার করলাম, কারণ পরিষ্কার না করলে যে অ্যাসিড পানি দেখতে পাচ্ছেন যে কী অবস্থা হয়ে গেছে, এই অ্যাসিড পানি থাকলে তো ছাদেরও ক্ষতি হবে। এই সকল দিক চিন্তা ভাবনা করে সারাটা দিন এই মসজিদের পানির ট্যাঙ্কি পরিষ্কার করতেই আর কি ব্যস্ত। মসজিদের পানির ট্যাঙ্কি, ফ্যান, মাইক, বিভিন্ন কিছু আর কি কাজ থাকে। একটা মসজিদে আসলে কতটুকু কাজ থাকে যারা করে শুধু তারাই বুঝতে পারে, আর অন্য শ্রেণীর লোকগুলো এটা বুঝতে পারবে না। কিছু লোক আছে যারা শুধু মসজিদে আসবে, দোষ ধরবে, এটা ঠিক হয় না, এটা এই জায়গায় হলে ভালো হতো, এটা এমন হলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদেরকে সময় মতো ডাকলে কিন্তু পাশে পাওয়া যায় না, কোনো পরামর্শ তারা দেয় না। এই শ্রেণীর লোক সকল এলাকায়, পাড়ায়, মহল্লায় কিছু না কিছু আছে। দেখতে পাচ্ছেন যে অ্যাসিড দেওয়ার পরে কী অবস্থা হচ্ছে। অ্যাসিড কিন্তু মারাত্মক জিনিস, একদম গায়ে হাত পায়ে পড়লে ফুসকা পড়ে যাবে এই অ্যাসিড পানি দিলে। তো দীর্ঘ সময় লাগলো, একটা ট্যাঙ্কি পরিষ্কার করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে, 3জন লোক কিন্তু, তাও শেষ পর্যন্ত আর কি ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ট্যাপ দিয়ে এখন ভালো পানি পড়তেছে। তো আমি বলতে চাই যে প্রত্যেক পাড়ায়, এলাকায়, মহল্লায় এরকম বিষয়গুলো মসজিদ আছে না, সবাই চেষ্টা করবেন যে যতটুকু পারেন সহযোগিতা করার, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করবেন। এই চেষ্টা বা এই কষ্টটা আপনার কখনোই বৃথা যাবে না, এর প্রতিদান মহান রব্বুল আলামিন দিবেন। আর এই মসজিদের খেদমত তো আসলে সবাই করতে পারে না, এটার জন্য আমি মনে করি সৌভাগ্য প্রয়োজন হয়। অনেক কোটিপতি আছে, তারা কিন্তু মসজিদের দিক তাকায়ও দেখে না। আবার অনেক গরিব, মিসকিন, ফকির মানুষ আছে, তারাও কিন্তু মসজিদের দিকে সকল সময় শ্রম দেয়, মসজিদের কোনটার প্রয়োজন তারা দেখভাল করে, দেখাশোনা করে। এটা আল্লাহ পাকের তরফ থেকেই হয়ে যায়। তো এই জন্য বলতে চাই যে মসজিদটাকে কেউ ঘৃণা করবেন না। আপনার কোনো লোকের প্রতি শত্রুতায় থাকতে পারে, কারোর সাথে আপনার দুইটা কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তার জন্য একজন মসজিদে আসবেন না, মসজিদের কোনো পরামর্শ দেবেন না, এই কাজগুলো ঠিক না। প্রত্যেক পাড়ায় মহল্লায় এরকম আছে, এই কাজগুলো